প্রতি বছর রোজার মাসে আমি ইফতারের জন্য আরকি খুব বড়সড় একদিন না একদিন আয়োজন করবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার শ্বশুরবাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করব। আমি সবসময় চেষ্টা করি রোজার মধ্যে সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য। আমার আসলে রান্না করতেও খুব ভালো লাগে। আর যখন দেখি যে আমার রান্নাটা সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে, এই জিনিসটা আমারও খুব ভালো লাগে। তো আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য মসলা-টসলা দিয়ে সবকিছু। ৪ কেজির জন্য আমি ৪ টা বিরিয়ানি মসলা নিয়েছিলাম। এগুলো কষাতে আমি ওই পাশে চালও ধুয়ে নিয়েছিলাম। তো মসলার মধ্যে টক দই, লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আরও কষে নিব। বিরিয়ানিতে হালকা ঝাল আমি একটু পছন্দ করি, যার কারণে একটু গুঁড়া মরিচ দিয়েছি। যারা বেশি ঝাল পছন্দ করেন না, তারা গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন। মুরগি বিরিয়ানি করতে খুবই ইজি, একদম সময়ও কম লাগে। রোজা শুরু হওয়ার ১ সপ্তাহ আগে থেকে আমার মনে হচ্ছিল কবে রোজা আসবে। আমি আমার আম্মুকে বলতেছিলাম যে রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আরও কিছু রান্না করি। তো আমার মুরগিটা হয়ে গেছে। তারপর আমি দেখলাম যে গ্যাস নাই। এজন্য আমি ইলেকট্রিক চুলায় আরকি পোলাওটা বসাই দিয়েছি। পোলাওটা হওয়ার পরে আমি মুরগির যে বিরিয়ানির জন্য মুরগিটা রান্না করছি সেটা মিক্স করে দিব। পোলাও রান্না করার জন্য আমি ১ম এই পেঁয়াজটাকে ভালোভাবে একদম বেরেস্তার মতো করে নিয়েছি। তারপর লবণ, আদা, রসুন, পেঁয়াজটাকে ভাজার সাথে এগুলোও বেজে নিতে হবে যেন আদা রসুনের স্মেলটা না থাকে। চাল সিদ্ধ হওয়ার পরে গরম পানি দিয়ে দিবে এবং লবণ, কাঁচামরিচ দিয়ে তারপর হয়ে যাবে। হয়ে গেছে আমার বিরিয়ানি। এখানে আমি ৫ কেজি চালের বিরিয়ানি রান্না করেছি এবং ডিমও দিয়েছিলাম। আমার কাছে বিরিয়ানির সাথে সিদ্ধ ডিমটাও খুব ভালো লাগে। তো আমি প্যাকেট করে নিয়েছি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য।